আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব ঈদ পরবর্তী মুমিনের আমল এই সম্পর্কে। সুপ্রিয় শ্রোতা, ইসলামের বিধান হলো যে কোনো আমল শুরু করলে সেই আমল অব্যাহত রাখা। কিছুদিন খুব আমল করলাম কিন্তু পরবর্তীতে সে আমল আর মোটেই করলাম না, এমনটি ইসলাম কখনো পছন্দ করে না। যেমন মাহে রমাদান আমরা অনেক আমল করেছি, কিন্তু এখন শাওয়াল মাস এসেছে, বাকি 11টি মাস আমরা কোনো আমল করব না, এমনটি যেন আমাদের দ্বারা না হয়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। অর্থাৎ আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল তাই যা আমলকারী নিয়মিত করে থাকে, যদিও তা কম। সহিহ বুখারী হাদিস 43। সুতরাং আমলের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যেমনটি মাহে রমাদানে ছিল, মাহে রমাদানের পরও সে আমল অব্যাহত রাখতে হবে। আর মুমিন ঈদ পরবর্তী যে আমলগুলো করতে পারে তা নিম্নরূপ: শাওয়ালের 6টি রোজা রাখা, প্রতি মাসে 3টে রোজা রাখা, প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখা, আশুরার রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, কিয়ামুল লাইল করা। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই আমলগুলোর একটু বিস্তারিত শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। 1. শাওয়ালের 6টি রোজা রাখা। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা ইত্তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে, এরপর সে শাওয়াল মাসে 6টি রোজা পালন করবে, তার সারা বছর সিয়াম পালনের সওয়াব হবে। সহিহ মুসলিম হাদিস 2815। 2. প্রতি মাসে 3টি রোজা রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমার বন্ধু তথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি ওসিয়ত করেছেন, মৃত্যু পর্যন্ত আমি যেন সেগুলো কখনো পরিত্যাগ না করি। তন্মধ্যে প্রতি মাসে 3টি রোজা রাখা, সালাতুজ জোহা আদায় করা, বিতির সালাত আদায় করে শয়ন করা। সহিহ বুখারী 1178। পবিত্র চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ তাকিদ দিয়েছেন। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন ফি কুল্লি শাহরিন রমাদান ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহার। অর্থাৎ এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত প্রতি মাসে 3টি রোজা রাখা সারা বছর সিয়াম পালনের সওয়াব পাওয়া যায়। সহিহ মুসলিম হাদিস 1162। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইয়া আবাযার, ইযা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়ামিন ফাসুম সালাসাতা আশারা আরবাআতা আশারা ওয়া খামসাতা আশারা। অর্থাৎ, হে আবু যর, তুমি যদি প্রতি মাসে 3টি রোজা রাখো, তাহলে সেগুলো রাখবে 13, 14 ও 15 তারিখের রোজা। প্রতি মাসে 3টে রোজা রেখে যেমনিভাবে সিয়ামের ধারাবাহিকতা রক্ষা করা যায়, ঠিক তেমনি এই রোজাগুলো পালনের মধ্য দিয়ে প্রভূত সওয়াব অর্জন করা যায়। এই জন্য আমরা আসুন প্রত্যেকেই এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করি। 3 নম্বর, প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোজার প্রতি বিশেষ খেয়াল রাখতেন। তিরমিজি হাদিস 745। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুরাদুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস ফাহাব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। অর্থাৎ প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে আমল পেশ করা হয়, সুতরাং আমার পছন্দ আমার আমলটা যেন আল্লাহর কাছে রোজারত অবস্থায় পেশ করা হয়। সুনানে তিরমিজি হাদিস 747। 4 নম্বর, আশুরা রোজা রাখা। সুপ্রিয় শ্রোতা, মহরমের 10 তারিখকে আশুরা বলা হয়, আর মহরমের 10 তারিখের রোজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা। অর্থাৎ আশুরার দিনের রোজা আল্লাহ তাআলার কাছে পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হিসাবে গণ্য। সহিহ মুসলিম হাদিস 1162। এছাড়া জিলহজের প্রথম 10 দিনের রোজা, আরাফার দিনের রোজা, শাবান মাসের রোজা, এগুলো মুমিন বান্দা ধারাবাহিক আমল হিসাবে পালন করলে অনেক সওয়াব অর্জন করতে পারে। অতএব আসুন আমরা এই আমলগুলোও করি এবং তার মধ্য দিয়ে
আমরা সিয়ামের ধারাবাহিকতা সারাটি বছর অব্যাহত রাখি। 5 নম্বর, কোরআন তেলাওয়াত করা। পবিত্র মাহে রমাদানে প্রতিটি মুসলমান তুলনামূলক বেশি কোরআন তেলাওয়াত করেছেন, কারণ মাহে রমাদানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এরই ধারাবাহিকতায় প্রতিদিন অল্প হলেও যেন আমরা কোরআন তেলাওয়াতের আমলটা অব্যাহত রাখি। বিশেষ করে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়া, প্রতি জুমার দিনে সূরা কাহাফ পড়া, প্রতি নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু এই আমলটি করেছেন এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য বলেছেন যে আফজালুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত প্রাপ্তির অবলম্বন হিসেবে কোরআন তেলাওয়াতকে বলেছেন এবং এভাবে বলেছেন, ইকরাইল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, অর্থাৎ তোমরা কোরআন পড়ো, কারণ কোরআনের পাঠককে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুপ্রিয় শ্রোতা, 6 নম্বর, কিয়ামুল লাইল করা। আমরা মাহে রমাদানে কিয়ামুল লাইলের একটা অভ্যাস সৃষ্টি করেছি এবং আমরা ভোর রাতে সেহরি খেতে ওঠার পূর্বে আমরা একটু চেষ্টা করেছি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। শেষ সাথে ঘুম থেকে উঠা এবং তাহাজ্জুদের নামাজ পড়াটা একটা বড় উত্তম একটি আমল। তওবা ইস্তেগফার পরে মহান রবের কাছে চোখের পানি ফেলে জাহান্নামের আগুনকে আমরা নিভাতে পারি, জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারি। তাছাড়া জামাতে নামাজ পড়া, গরিব দুঃখী অনাথ অসহায় মানুষকে দান করা, আত্মীয় স্বজনের প্রতি খোঁজখবর রাখা, সবর ইখতিয়ার করা ইত্যাদি আমলগুলো আমরা এই মহান রবের সন্তুষ্টির জন্য করতে পারি। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত ঈদ পরবর্তী মুমিনের আমল সম্পর্কে আলোচনা করলাম। আমরা এই আমলগুলো পবিত্র মাহে রমাদানে অনেক বেশি বেশি করে করেছি। আমরা সিয়াম পালন করেছি আল্লাহর বিধান হিসাবে এবং 1 মাস প্রশিক্ষণ নিয়েছিলাম যাতে করে আমরা বাকি 11টি মাস সেই সিয়ামকে অব্যাহত রাখতে পারি। আমরা দেখেছি আজকের আলোচনার মধ্যে সেই সিয়ামের অনেকগুলো বিধান আমাদের কাছে ছিল। আমরা 6 রোজা, আমরা 3 দিনের রোজা, আমরা সোমবার বৃহস্পতিবার রোজা, আশুরা রোজা, এমনিভাবে অনেক রোজার কথাই বলেছি। ঠিক তেমনি পবিত্র কোরআন তেলাওয়াত আমরা সেটা অব্যাহত রাখতে পারি। আমরা তাহাজ্জুদের নামাজকে আমাদের জীবনের পাথে হিসেবে গ্রহণ করতে পারি। সেই সাথে আমরা আমাদের গরিব দুঃখী অনাথ অসহায়ের সাহায্য অব্যাহত রাখতে পারি। এগুলোর মধ্য দিয়ে আমরা মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।